সামাজিক উদ্বিগ্নতা অস্বাভাবিক কিছু নয়। সারা বিশ্বের 5 থেকে 10% মানুষ সামাজিক উদ্বিগ্নতা রোগের শিকার। আমেরিকার প্রায় 12% প্রাপ্তবয়স্ক মানুষ সামাজিক উদ্বিগ্নতার শিকার হয়েছে কখনো না কখনো। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে 2016 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের এই নাম্বারটা 3.5%। এই রিপোর্টে আরও বলা হয় 18 থেকে 29 বছর বয়সের মানুষের মধ্যে পুরুষের থেকে বেশি মহিলাদের মধ্যে এবং গ্রামের থেকে বেশি শহরের মানুষের মধ্যে সামাজিক উদ্বিগ্নতা বেশি দেখা দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো সামাজিক উদ্বিগ্নতা রোগের থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। নিজেকে ছোট করে দেখার প্রধান কারণ হলো সামাজিক উদ্বিগ্নতা বা সোশ্যাল অ্যাংজাইটি। হতে পারে কোনো একটা ঘটনা ঘটার পর থেকে এটা শুরু হয়েছে, অথবা আগে থেকে আপনার নিজের প্রতি নিজের চিন্তাভাবনা দুর্বল হওয়ার কারণে সামাজিক উদ্বিগ্নতার প্রধান কারণ হিসাবে দেখা যায়। একজন ব্যক্তি নিজেকে ছোট মনে করা, সেটা হতে পারে নিজের শরীর নিয়ে, নিজের জীবন নিয়ে, নিজের অর্থনৈতিক অবস্থা নিয়ে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, সবার সামনে অপমানিত হওয়ার কোনো ঘটনা থেকে, যে পরিস্থিতির মধ্যে জন্ম হয়েছে বা জীবনের যে পরিস্থিতির মধ্যে এখনো আছেন সেটা নিয়ে, অথবা নিজেকে অন্যের সাথে তুলনা করার অভ্যাস। নিজের মধ্যে যে কোনো কারণ দেখিয়ে নিজেকে ছোট করে ভাবা হলো প্রধান কারণ সামাজিক উদ্বিগ্নতার। এখন আমরা দেখে নেব সামাজিক উদ্বিগ্নতা থেকে বাঁচার জন্য কি কি করা যেতে পারে। প্রথম, অন্যের মন পড়া বন্ধ করুন। অন্য মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে এটা কল্পনা করা বন্ধ করুন, একটু বাস্তবিক হয়ে যান। 2 নাম্বার, নিজেকে কেন্দ্রবিন্দু ভাবা। আপনার মনে হয় সমস্ত মানুষ আপনাকে দেখছে, আপনি কি করছেন, আপনি কি বলছেন, আপনার ভুল ধরার জন্য সবাই তৈরি হয়ে আছে। এই জন্য শুরু থেকেই আপনি সামাজিক উদ্বিগ্নতার শিকার হয়ে যান। এটা ভাবা বন্ধ করুন। অস্বাভাবিক আচরণ করা। আপনি একটা অনুষ্ঠানে গেছেন, কোনো মানুষকে দেখে আপনি অন্য দিক দিয়ে সাইড কাটিয়ে চলে যান, বা কোনো জায়গাতে দাঁড়িয়ে নিজের মোবাইল ঘাঁটতে থাকেন, দেখানোর চেষ্টা করেন আপনি কত ব্যস্ত। আপনি সামাজিক উদ্বিগ্নতার কারণে এটা করছেন। অস্বাভাবিক আচরণ না করে এটাকে মেনে নিন এবং স্থির করুন সিচুয়েশনটাকে সামনাসামনি ফেস করার। দেখুন না কি হয়। 4 নাম্বার, সতর্ক থাকুন। নিজের মনের মধ্যে এটা অনুভব করুন যেটা আপনার মাথার মধ্যে চলছিল। আপনি ভাবছিলেন সবাই আপনাকেই দেখছে, আপনি কি করছেন, কি বলছেন সেটা সবাই অনুসরণ করছে। সত্যি কি তাই? আপনার মাথার মধ্যে যে খিচুড়ি তৈরি হচ্ছিল সেটা কতটা বাস্তবিক সেটা বোঝার চেষ্টা করুন। নিজের মনকে সতর্ক রাখুন। মন খুব শয়তান, কোথাকার জিনিস কোথায় নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, সেই জন্য মনকে সতর্ক রাখুন। 5 নাম্বার, সস্তায় ভালো অভিজ্ঞতা অর্জন করুন। কোনো মলের ফুড কোর্টে চলে যান অথবা কোনো কফি শপে চলে যান, গিয়ে আরাম করে বসুন এবং একটা কফি বা খাবারের অর্ডার করুন, আর ধীরে ধীরে সেটা উপভোগ করতে থাকুন। সবাইকে লক্ষ্য করুন। আপনার মনের মধ্যে যেটা সব সময় চলে, হয়তো সবাই আপনাকে দেখছে, আপনাকে লক্ষ্য করছে, আপনি কিভাবে খাচ্ছেন, কিভাবে বসেছেন সেটা হয়তো সবাই লক্ষ্য করছে। দেখবেন আপনার ধারণা পাল্টে যাবে। সবাই সবার কাজে ব্যস্ত, কেউ তার ফ্রেন্ডের সাথে কথা বলছে, কেউ বসে মোবাইল ঘাঁটছে, কেউ খাবারটাকে উপভোগ করছে। আপনাকে নিয়ে ভাবার মানুষের সময় নেই। এটা আপনার সামাজিক উদ্বিগ্নতা কাটাতে অনেকটা সাহায্য করবে। 6 নাম্বার, শ্বাস প্রশ্বাসে খেয়াল দিন। যখন সামাজিক উদ্বিগ্নতা অনুভব করবেন তখন নিজের শ্বাস প্রশ্বাসকে খেয়াল করুন। আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ত্যাগ করাকে লক্ষ্য করতে থাকেন। এটা আপনার মনকে শান্ত করে দেবে। 7 নাম্বার, আত্মবিশ্বাসী দেখান। যখন আপনার মনের মধ্যে এই সমস্ত জিনিস চলছে তখন নিজেকে শান্ত রাখুন। নিজের উদ্বিগ্নতাকে প্রকাশ করবেন না। মুখে হাসি রাখুন, কণ্ঠস্বর স্থির রাখুন, নিজের কাঁধকে চওড়া রাখুন, নিজেকে আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করুন। 8 নাম্বার, নিজের প্রতি নিজে দয়ালু হন। যখন আপনি এই সমস্ত জিনিস করতে শুরু করবেন, আপনি যেমন ভাবছেন তেমনইটা করতে পারবেন তা নয়। একটা বাচ্চা যখন হাঁটতে শুরু করে, সে যেমন বারবার পড়ে যায়, উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তারপর সে পারে, ঠিক আপনাকে নিজেকে ততটা সুযোগ দিতে হবে। আপনিও নিশ্চয়ই পারবেন সময়ের সাথে সামাজিক উদ্বিগ্নতা কাটিয়ে উঠতে।